পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে। এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যা বেটা যা, যা তুই লাথি দিয়া বাড়ি ফেরা, যা কবরে যা, কবরে যা। দুনিয়া কাউরে থাকতে দেয়। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলাই দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলাই দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি, 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি। আমার বাপ যেন না মরে বারবার বারে হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না। আমার বাপ কবর দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে কাউরে না, কাউরে কাউরে না। আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবে না, দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো। মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপরদার উৎসব তুলে দিছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা, আমরা ছাড়বো না। দেখে তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন, বলেন, বলেন। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না, গেছে গা। মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিছে। লক্ষ লক্ষ ছেলে, গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কায়দা দিছে যে, শোনেন দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকে কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা, আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার সমস্যা, আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমার জাতিকে মাফ করে। বন্ধু, আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন। আমার কাছে সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখা করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ, জুয়া, অবৈধ উপার্জন, গান, বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা সূর্যাঁদ উঠছে ডুবছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। হলো না বাপ? কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন? ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান, আমার বাবা আপনাদের মহল্লায় 43 বছর এই বড় মসজিদের ইমাম ছিলেন, 1 দিন 2 দিন না। আমি এই মাটিতে বড় হওয়া ছেলে, এই প্রাইমারি স্কুলের ছেলে, এখানেই বড় হয়েছি। এরা সব আমার আপনজন। আমি আমার আপনজনদেরকে শক্ত করে বললাম, আমি যদি কারো ভাতিজা হই, আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি যদি কারো নাতি হই, আপনি আমার দাদা, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি যদি কারো ভাই হই, বন্ধু, তো আমি চাই ভাই 2 ভাই মিলে একসাথে হই জান্নাতি। আল্লাহ তোমাকেও তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। দোয়া করি বাপ, দোয়াও চাই। জিন্দগি বদলান যুবক, জিন্দগি বদলাও। দিবা নিশির ফিকির আমার, জিন্দগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন। ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এটা হাদিস। মাহাদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই, এদিকে চুল নাই, সব দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে। এদিকে নাই, এদিকে নাই, ওইদিকে নাই, এখান দিয়ে নাই, এখান দিয়ে ফেলায় দিছো, ওইখান দিয়ে উঁচা করে রাখছো, সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো। কি করছো বাপ? কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা? কি এটা? এটা কি মডেল নিলা? সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয়, নাফিদ বুঝি ডিজাইনার হয়। হ্যাঁ, এটা বুঝি একটা রুচি হইলো? হ্যাঁ, কি পড়লা বন্ধু? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি বই, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান,
এত জড় বিজ্ঞান এত কিছু কই গেল এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবী বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরই লাগে তিনি ছিলেন এমন আল্লাহ তাআলা মেরাজে এই যে এই মাস 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো দেখ আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ 7 আসমানে আরশে আজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে আইনা উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছে এখন আপনি দেখেন আপনি দেখেন সুবহানাল্লাহ এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা তাদাক্কারুন আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনাহ লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়েত দিবার কেউ থাকে না আফালা তাদাক্কারুন আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ করবা না তবুও তো বলেন আল্লাহকে আল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রাসূলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে অশ্লীলতা উলঙ্গপনা থেকে বেহায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তাআলাই হালাল ভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহই মিলায় দেবে ইনশাআল্লাহ এটা কোরআন এটা আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার জওয়ান অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি বলেন ইনশাআল্লাহ সর্বশেষ কথা হলো ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর আল্লাহ বলে যখন আমি কাউরে গোমরা করে দেই মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আল্লাহ বলে হে তখন কে রুমে জানুনি আল্লাহ কহে হে ওই রুম সে তখন বলে জীবন কেবলই এই দুনিয়াতে কারণ তার তো আর কি নাই হে সাইড মনো নাই কথা বুঝেন নাই সে তখন বলে জীবন কেবল এই দুনিয়ায় নামুতু ওয়া নাহিয়া আর কেউ মরবো কেউ বাঁচবো ওমা ইউহলিকুনা ইলা দাহর সময়ের আবর্তন কালের আবর্তন কেউ মরছে কেউ জীবিত হচ্ছে এখানে আলাদা কোনো স্রষ্টা আলাদা কোনো তৈরিকারী এটা কিছু নাই কালের আবর্তনে সময়ের আবর্তনে কেউ মরবে কেউ বাঁচবে সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে ধীরে ধীরে মানুষ হয়ে যাবে বাহ 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 যখন আল্লাহ ভুলে যায় আখিরাত ভুলে যায় তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায় তখন গিয়া বান্দরের জিগায় বান্দরের কাছে গিয়া জিগায় এই যে ভাই বান্দর
চাই দেখেন তো একটু আমারে চিনিননি। বান্দরে কয় হ চিনছি তো, আপনি তো আমার লগে আসিলেন, আমরার লগে আপনি এনে গেলেন কা? কয় এটাই তো আমি জিগাইতে আইছি, আমি তো আসিলাম আপনাদের লগে, আমি ওনে গেলাম কা? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব কোরআন থেকে বঞ্চিত হলে আখিরাত মিলে না, পরকাল মেলে না, আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না, নিজের অস্তিত্ব ভুলে যায়। আল্লাহ বলেন ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহ বলে মূলত এদের কোনো জ্ঞানই নাই। যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ, মূর্খ, নাদান, অজ্ঞ। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা নিজের খেয়াল খুশি মতো চলে, অনুসরণ করে, বলে। আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখিরাত। জীবন মূলত কি বলেন না? আখিরাত। অতএব বাপ, আপনাদের কাছে অনুরোধ, রাত গভীরে এতটুকুই কথা। মূল বক্তব্য দুইটা। একটা ছিল প্রথম বলছিলাম আল্লাহর কোরআন পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মনে আছে না কথাটা? কোরআন পড়েন, তর্জমা পড়েন, অর্থ পড়েন, শুধু বাংলা অনুবাদটাই পড়েন, দেখবেন কলিজার মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ, আলো জ্বলবে, আলো, সব ভালো লাগবে, নতুন করে ভাবতে শিখবেন, আল্লাহ তাআলা তৌফিক দিবে। দুই, গুনার অনুসরণ করবেন না, নাফরমানি দীর্ঘদিন লম্বা করবেন না, নাফরমানি লম্বা করবেন না। মদ খাওয়া ছেড়ে দেন, জুয়া খেলা ছেড়ে দেন, গান বাদ্য ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন, নাটক সিনেমা ছেড়ে দেন, নর্তকীর নাচ দেখা ছেড়ে দেন, উলঙ্গপনা ছেড়ে দেন, গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন। যার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে সেই নর্তকীর নাচ বন্ধ করে দেন। প্রত্যেকের হারাম রোজগার, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন। দুনিয়া অল্প অল্প অল্প। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমার আব্বার জন্য দোয়া চাই। আমার আব্বা আপনাদের মাঝেই ছিলেন, আল্লাহ তাআলা যেন বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আপনাদেরও যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি। মা আমার অসুস্থ, হাসপাতালে ছিলেন 3 দিন, আজকে মাকে আনা হয়েছে বাসায়, তো মাও অসুস্থ, মার জন্য দোয়া করবেন। ভাই বেরাদর সহ আমরা সবাই আপনাদেরই সন্তান, আপনাদেরই কাছে বড় হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকতা, মহব্বত, সম্পর্ক দান করেন। যেই ছেলেগুলো এই মাহফিলের ইন্তেজামের জন্য কষ্ট করেছে এরা আমাদেরই পরিচিত, আমার কাছে গেছে। আমি আজকে সত্যিকার অর্থে আমি কোনোভাবে, আমার আরো 2টা বয়ান ছিল মাগরিবের পর, আমি আরো 2টা মাহফিলে বয়ান করে এরপরে আসি। মূলত আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না, কিন্তু আমার ছোট ভাই সহ এরা ছেলেরা এমন জাতা দিয়া ধরছে, আলহামদুলিল্লাহ আল্লাহই মিলাইছে। সব শুকর মালিকের। আল্লাহ তাআলা ছেলেদেরকে উত্তম বিনিময় দান করেন। এই মাহফিলখানা আল্লাহ তাআলা এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। ছোট্ট পরিসরে কষ্ট হয়েছে অনেকের, বসতে দাঁড়াইয়া ছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। হ্যাঁ, অনেকে ইন্তেকাল করেছে, প্রবাসে আছে, বিভিন্ন জন বিভিন্ন পেরেশানিতে দোয়া চাইছে। আমার এক বোন আমারে কিছুদিন বলছে আগে, এখনো বোন আছে বাসায়, তো বোন আমারে বলতেছে, ভাই এখনকার মানুষের 2 কথা সবসময় মনে রাখবি। আমি কই কি? এক, হয় ব্যস্ত নয় অসুস্থ। এই হয় ব্যস্ত নয় কি অসুস্থ। এই হইল বর্তমান মানুষের পরিচয়, হয় ব্যস্ত নয় অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, সুস্থতার জীবন দান করেন। আমাদের শ্রদ্ধেয় আলহাজ হযরত সালামতুল্লাহ হাফেজ সাহেব দামাত বারাকাতুহুম, সেই আমার বাবা যাকে মহব্বত করতেন, আমরাও যাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, ছোটবেলায় মক্তবে পড়েছি হুজুরের কাছে। এবং আমার শ্রদ্ধেয় হাফেজ মুজিব সাহেব হুজুর অনেক অসুস্থ, সব সময় আমি কথা বলি হুজুরের সাথে, হুজুরের এলাকায়ও যাই মাহফিলে। আল্লাহ তাআলা যেন উনাকেও শিফা দান করে, সুস্থতা দান করে। আমার শ্রদ্ধেয় মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি, আল্লাহ তাআলা তাকেও যেন কবুল করে, উত্তম বিনিময় দান করে। আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুক, উত্তম বিনিময় দান করুক, আমিন। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এখন দোয়া করছি দেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر নতুন ফল ফিটিংস করে মাশাআল্লাহ অনেক চাষ ভালো হচ্ছে। এক চাষে সেরকম পাউডার হয়ে যাচ্ছে, মাটিটা পাউডারের হুবহু পাউডারের মতো হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। মাশাআল্লাহ অনেক ভালো। ওয়েলকাম গাইস, আজকে আমরা ট্রাক্টর ফাল ফিটিংস করব পাওয়ার টিলারে। পাওয়ার টিলারে কীভাবে ট্রাক্টর ফাল ফিটিংস করে। আসলে এটি একটি আপডেট সিস্টেম পাওয়ার টিলার, ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার। স্ক্রিনে দেওয়ার নাম্বার নিয়ে সংগ্রহ করে নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনি ইচ্ছুক হলে বানাতে পারেন। এমন এই সিস্টেম আপডেট, আমার এই সিস্টেম ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার একমাত্র আমরাই বাংলাদেশে প্রথম আবিষ্কার করে থাকি। আমাদের কারিগর ভারত থেকে দেখে আসছিল, যার কারণেই আমরা প্রথম আবিষ্কার করে থাকি ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার। আসলে এটি অসম্ভব একটি বিষয়, মানে আপডেট অসাধারণ একটি বিষয়। দেখতে পাচ্ছেন এক চাষেই কেমন হচ্ছে। এটি পাটের জমি ছিল, এটা এক চাষেই দেখছেন কি একটা অবস্থা হচ্ছে। অন্য জায়গায় কিন্তু 2 নম্বরে চাষ করে, আমরা কিন্তু মূলত আসলে 2 নম্বরে চাষ করি না, 3 নম্বরে চাষ করে থাকি। দেখছেন এক চাষে কেমন চাষ হচ্ছে। যদি পাওয়ার টিলারের ওল্ড মডেলের ফালটা হয়তো, আগের মডেলের পুরাতন মডেলের ফালটা যদি হয়তো, ঠিক চাষ কিন্তু এরকম একটা হইতো না। মাটিটা আরও গভীর কম বোঝা যেত এবং কি এরকম গুঁড়াও হইতো না মাটিটা। তো এখন বিষয়টা হচ্ছে আমরা মূলত 3 নম্বরেই চাষ করে থাকি, আমরা 2 নম্বরে চাষ করি না। প্রত্যেকটা চাষে আমরা 3 নম্বরেই চাষ করে থাকি। তো আপনি যদি আমার এই ট্রাক্টর ফাল ফিটিংস, আমাদের এই আপডেট সিস্টেম আপনি করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে। আপনি যে কোনো জায়গায় সংগ্রহ করে নিয়ে আপনি নক দিতে পারেন যদি বানাতে ইচ্ছুক হন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি অবশ্যই ভালো লাগবে। এটি আমাদের একটি আপডেট সিস্টেম পাওয়ার টিলার। এই চলে আসলাম, আমরা ফাল চেঞ্জ করব। এটা ফালটা এমন ক্ষয় হয়ে গেছে যে না বললে নয়। এটা ফাল একবারেই অচল হয়ে গেছে। এই শেপটা মূলত তো অরিজিনালি, শুধু খালি আমরা প্লেটগুলা, এই 3টা প্লেট আমরা মডিফাই করে বানায় নিছি, যার কারণে এটা কোনো আগে থেকে কেউ করেনি, আমরাই করছি। এই ফাল কিভাবে লাগাইতে হবে, এই সোজা করে ঠিক সেম একটার পর একটা এটা জিনিসটা মনে রাখতে হবে। এটা ফাল একটা, ওইটা ফাল একটা, তার সোজা হয় না ফাল। একটা ফাল নিচে, আরেকটু নিচে, আর তারপরটা আরেকটু নিচে, ঠিক সেম এই কেট অনুযায়ী ফালটা সেটিং করতে হবে। তার মধ্যে ভাগ আছে, সোজা করে লাগানো যাবে না। সোজা করে লাগানো যাবে না, ফোটা গেলে স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আসলে একবার সেটিং করলে তো অবশ্যই মুখস্থ হয়ে যাবে অবশ্য দেখলেই। এবং কি এই যেটা দেখা দেওয়া হচ্ছে ঠিক সেম এইভাবে আপনারা ফলো করবেন, যে আসলে ফালটা কিভাবে হয়। একটা ফাল একটু উপরে, তারপরটা আরেকটু উপরে, এটা একটু নিচে, এটা একটু নিচে, তারপর এটা উপরে। সেম সোজা কিন্তু হয় না, একটু নিচে, একটা উপরে একটা নিচে, এরকমভাবেই হয়। সোজা করে ফাল লাগানো যায় না। এটা লাগালে চেন ছিঁড়ে যাবে, এটা ভুল করা যাবে না। এটা ভুল করেও ভুল করা যাবে না, চেনটা ছিঁড়ে যাবে। যার কারণে স্মরণ রাখতে হবে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে সাথেই থাকুন। এবং কি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন। কারণ পাওয়ার টিলার আপডেট বিষয়, যে কোনো আপডেট বিষয় ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি অবশ্যই, যার কারণে আপনি নোটিফিকেশন অন করবেন যে আমরা ভিডিও আপলোড দিলে যেন অতি প্রথম আপনার কাছে পৌঁছায়। তো মূলত কথা হচ্ছে একটি প্লেটে 6টা ফাল। একটি প্লেটে 6টা ফাল, তাহলে 3টা প্লেটে 18টা ফাল। অনেকজন ভাই কিন্তু কি বলে যে 4টা প্লেট লাগাতে চায়। এটা কি মানে আমার ফালটা মৌসুমের কারণে, আমি সময় না পাওয়ার কারণে ফালটা চেঞ্জ করতে পারিনি, যার কারণে মৌসুম শেষ করে আমি চেঞ্জ করতেছি। এটা তো রাত্রে করা অসম্ভব, যদিও সারাদিন আমি গাড়িটা চালাই, সন্ধ্যা হয়ে যায় মাঠেই, ফাল চেঞ্জ করবো আর কখন, যার কারণে সময় পাই না। ফালটা কিন্তু অনেক আগে মেয়াদ শেষ হয়ে গেছিলো ফালের, তো এখন আমি চেঞ্জ করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই কিভাবে কি ফিটিংস করলাম আমি, আপনি
দেখলেই বুঝতে পারবেন এবং কি শিখতে পারবেন যে আসলে কিভাবে আমরা ফিটিংস করলাম। আমি সম্পূর্ণ ফাল খুলে ফালাই দিয়ে আবার নতুন করে সেট আপ করবো এই ফালটা। আসলে অসাধারণ সিস্টেম, বা মানে ভাষায় বলে বোঝানো যাবে না যে আসলে চাষ বিষয় এবং কি ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ বিষয়, সার্ভিসটা কেমন, হ্যাঁ এরকম একটা বিষয়। এটাকে না বললে বোঝা যাবে না, মানে না ব্যবহার করলে, না যদি সেট আপ করেন আপনি বুঝতে পারবেন না। তো যদিও আপনার কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইয়া করতে পারেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেক, হ্যাঁ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেক, আপনি সেটা দেখে সংগ্রহ করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখে তখন সম্পূর্ণ ভিডিওটা। আসলে এই ফালটা এত ক্ষয় হয়েছে, এত পরিমাণে ক্ষয় হয়েছে, ফাল নাই বলাই চলে। এটা ফাল মেয়াদ তো শেষ হয়ে গেছে আরও 2-4 দিন আগেই। আমি মোটামুটি 4-5 দিন পর চেঞ্জ করতেছি। আমাদের বড় মাপের প্রতিদিনই আমি মোটামুটি 6-7 একর করে জমি চাষ করতাম, যার কারণে ফালটা চেঞ্জ করতে আমি সময় মেনটেন করতে পারিনি। তো এখন আমি চেঞ্জ করব। এই ফালটা অনেকটা মোটা আর লাস্টিং করে প্রচুর। নর্মালি আপনি 100 একর প্লাস জমি চাষ করা সম্ভব হয় এই ফাল দিয়ে। 100 একর মাটি মোটামুটি চাষ করা যায়। 100 প্লাস, 100 কমে হয় না, 100 প্লাস চাষ করা যায়। তো দেখতে থাকুন আসলে কিভাবে ফাল চেঞ্জ করব আমি, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি অবশ্যই বুঝতে পারবেন আপনিও। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই আপনিও নিজে থেকেই পারবেন, আর কাউকে বলতে হবে না যে কীভাবে ফিটিংস করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি অবশ্যই বুঝতে পারবেন, কোনো প্রকার স্ক্রল করবে না, টানাটানি করবে না। ধন্যবাদ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। না এটা হলো 1 2 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক ভাগিনা, যদিও আমার থেকে বয়সে বড়, কিন্তু সে এখনও পাওয়ার টিলার চালাতে শিখেনি, যার কারণে তাকে আমি শেখাচ্ছি। তো আমার এটি আসলে একটি আপডেট পাওয়ার টিলার, ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার। দেখতেই পাচ্ছেন নতুন ড্রাইভার দিয়ে চালাচ্ছি, শেখাচ্ছি আর কি আমার ভাগিনাকে। নতুন ড্রাইভার হলে যা হয় দেখেন কি একটা অবস্থা যে করছে। হ্যাঁ এটা আমার জানা ছিল না, দেখে আলিতে উঠে দিছে। ভাইটা ভালো যে চেন টেন ছিঁড়েনি কোনো, গাড়িটা পাল্টি খায়নি। তিনে দাও পিক আপ দেওয়ার একটু। এই চাকার দাগ ফলো করো, চাকার দাগটা ফলো করো। বেশি চাপ দাও, বেশি ঘুরে লাগবে বেশি। তো আমার এই আপডেট পাওয়ার টিলার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিষয়টা কেমন হয়েছে। দেখছেন, সোজা করো, আবার উড়ে চাপ দাও। চাকার দাগ ফলো করো। নতুন ড্রাইভার হলে যা হয়, ওকে বললাম ক্লাস টানতেই হইলো না। হ্যাঁ চলে গেছে। এই দেখেন লাইন ওর কোন দিকে গেছে, কোন দিকে। নতুন ড্রাইভার হলে যা হয় আর কি। আসলেই উনি এর আগে কখনো চালায়নি, যার কারণে এই অবস্থা। আজকেই ওনার লাইফের প্রথম আজকে চালাচ্ছে। তো আশা করি অবশ্যই সাপোর্ট দেবেন। এবং কি মূলত কথা হচ্ছে যে আমার এই ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার যদি আপনারা কেউ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি বাংলাদেশের বিভিন্ন স্থানেই মানুষদের সাথে যোগাযোগ করে আমি ডেলিভারি দিয়ে থাকি। অনেক ভাই এ পর্যন্ত বহু ভাই বানাইছে আমার এই আপডেট পাওয়ার টিলার সিস্টেম দেখে। অবশ্যই আমরা নিজস্ব ওয়ার্কশপে আমরা এই কাজ করে দিই। তো দেখতে থাকুন আসলে আমার এই নতুন ভাগিনা কিভাবে, নতুন ড্রাইভার আমার
এই ভাগিনা কীভাবে পাওয়ার টিলার চালানো শিখতেছে। আসলে এটা আস্তে আস্তে ঘুরাও, অসম্ভবের কিছু না, যদিও ও কিন্তু চালায়নি এর আগে, আজকে প্রথম চালাচ্ছে। এই মাঠে এক চাষ দিব, এক চাষ দেওয়ার পরে তারপরে সরিষা ফালাবে, সরিষা ছিটানোর পরে তারপরে আবার এক চাষ দিয়ে মই দেওয়া লাগবে। এই হচ্ছে প্রসেস। তো শুকান কাদা সব জায়গাতেই মাশাআল্লাহ খুব ভালো চাষ হয়। আর এই কি বলে যে ট্রাক্টর ফাল কিংবা আপনার ওই যে উপরে কভার বা ঢোপ যেটাই বলেন, উপরের ঢোপটা যদি এই সিস্টেমে বা এই মডিফাই করে এটা বানানো যায়, এতে কি লাভ হয় যে মাটিটা অনেক ফিনিশিং ও গুঁড়া হয়, যার কারণে গভীরটা একটু বেশি বোঝা যায়। আগের ইয়ার তুলনায় এটা কিন্তু গভীর বেশি বোঝা যায়, এই কারণে যে আপনার মাটিটা দূরে পড়ে না, মইটা কাছাকাছি থাকার কারণে কিন্তু মাটিটা নিচেই পড়ে যায়, কাছাকাছি পড়ে, যার কারণে গভীরটা বেশি বোঝা যায়। তো আসলে আমার এই ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার আপডেট মোটামুটি 10 সাল 8 সাল 8-9 সাল বা ওই সময়টা থেকেই আমরা এই এখন পর্যন্ত চালাচ্ছি। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনি যদি ইচ্ছুক হন বানাতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কেমন চাষ হচ্ছে এবং কি বা অন্যান্য বিষয়, ইঞ্জিন চেনের বিষয় যদি কোনো কিছু জানার থাকে, আপনার প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সংগ্রহ করে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করতে পারেন। নতুন ফাল ফিটিংস করে মাশাআল্লাহ অনেক চাষ ভালো হচ্ছে। এক চাষে সেরকম পাউডার হয়ে যাচ্ছে, মাটিটা পাউডারের মতো হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। মাশাআল্লাহ অনেক ভালো। এভাবে চাষ করলে একরে তেল খাবো 4টা। এই জায়গায় ওই যে নাড়া দেখা যায়, নাড়া হইল না। পা বাঁকা আরো বাঁকা করো। পায়ের সামনেটা দিয়ে ঠেলবা, সামনেটা দিয়ে পায়ের। আরো টানো। হ্যাঁ, আমার চেনটা লুজ আছে, একটু লুজের কারণে। এবার আমি নিজে চালাচ্ছি। তো আচ্ছা, যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কি এই আপডেট পাওয়ার টিলার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি অবশ্যই ভালো লাগবে। এই পাশে কত ফাঁকা, ওই পাশে কতটা চাপায় ধরছে। আবার বাঁকা। নতুন হলে যা হয়, নতুন অবস্থায় অবশ্য আমারও হয়েছিল যে আমি যে একবারই পারছি, ঠিক কিন্তু তেমনটা না। আমারও প্রথম অবস্থায় সমস্যা হয়েছিল।
এটা সবার ক্ষেত্রেই হয়। এক হাতে কাম হয়, এক হাতে কাম হয় না আমার মাথা। পোলারটা দয়ে পোলারটা 4 ইঞ্চি 4 ইঞ্চি, এটা 3.5 সাড়ে 3 ইঞ্চি। সবগুলা কি 7 মাস মানে সাত ইঞ্চি পয়েন্ট 110 আর কি। আচ্ছা আচ্ছা উত্তর দে চলো করছি এটা আরো নাই। হ্যাঁ
যে 4 হুইলে কি গিয়ারবক্সে প্রেসার পায় না, তবে কারো তো এই পর্যন্ত ডিস্টার্ব যে হয়নি, যে মনে করেন যে 2, 4, 5, 10 দিনে বা 1-2 মাসের ডিস্টার্ব হয়ে গেছে এমন কিন্তু না। হ্যাঁ, এমন কিন্তু না। আসলেই কিন্তু মূলত ডংফিংয়ের কোম্পানির থেকে সাইফিং কোম্পানির গিয়ারবক্সটা অনেক হার্ড এবং কি মজবুত, অনেক হার্ড এবং কি মজবুত এই সাইফিং কোম্পানির গিয়ারবক্স। তো আশা করি অবশ্যই বুঝতে পারতেছেন আমার ভাষাগুলা, এবং কি আশা করি সম্পূর্ণ আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে গেছে। কোনো প্রকার সমস্যা হবে না গিয়ারবক্সে। দেন ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি আরও কোনো কিছু যদি আপনার জানা থাকে বা জানতে চান আপনি, যদি কোনো কিছু জানতে চান এই আপডেট পাওয়ার টিলার বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেন ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ গাইস, এই পর্যন্ত ভিডিওটা আপনি দেখছেন, এবং কি অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগছে বিদায় আপনি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। তবে কোনো কিছুরই সমস্যা হয় না। অনেকজনে বলে যে মোবিল খায়, সেরকম যে একটা মোবিল খায় তেমন কিন্তু না। গিয়ারবক্সে যে সেরকম একটা সমস্যা হয় তাও কিন্তু না। তাহলে মূলত কথা হলো কোনটা, যে গাড়িটার আসলে কিন্তু আপনি যদি ভাড়ার জন্য গাড়িটা ক্রয় করেন, ভাড়ার জন্য যে গাড়িটা ক্রয় করেন অবশ্যই কিন্তু লাভজনক হওয়া যাবে। এবং অনেক সাইডেই কিন্তু আবার লয়ে দুইয়ে চাষ করে, যিনারা লয়ে দুইয়ে চাষ করে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো। আপনি 16 হর্সের ইঞ্জিন দিয়েও কিন্তু চালাতে পারবেন। যদি 2 নম্বর লয়ে 2 নম্বর গিয়ারে যদি আপনি চাষ করেন, তাহলে 2 নম্বর গিয়ারটাতে চাষ করতে পারবেন। তাদের জন্য ছোট মেশিনও ভালো হবে, যে 20টাই লাগবে এমন কিন্তু না। ধন্যবাদ।